আমরা প্রবাসীরা এত কষ্ট করি, তাও আমরা কারোর মন পাই না। না পাই ফ্যামিলির মন, না পাই যার এনে চাকরি করি তার মন। আমরা যে অসহায়, এটা যারা একটা প্রবাসী আছে তারাই কইতে পারে। তার কারণ হলো এমরে যার এনে চাকরি করি, একটা সারা জীবন ভালো করছেন, একটা খারাপ করছেন, তাহলে তোর মুখ মারবি, মানে আমার দেমাগ নাই। তাহলে দেখেন, আমরা না পাইলাম যার এনে কাম করি তার মন, না পাইলাম ফ্যামিলির এক মাসে যদি টাকা কম দেই, ফ্যামিলি কব কি করো, অনেকে আর একটা বউটো আছে নাকি, না তার লগে তারে টাকা পয়সা দিবার লাগছ। ভাই, এর জন্যে প্রবাসী গো, না পাইবেন বোর মন, না পাইবেন মালিকের মন। আর সবচেয়ে বড় চিন্তা করি আমি একটা, যে প্রবাসটা বানাই লোকেরা, এই প্রবাসে প্রথম কেরা আইছে। আপনারা যদি জানেন যে কোন ডিস্ট্রিক্টের লোক প্রবাসে প্রথম আইছে, আমার একটু মেসেজ দিয়ে জানাই। ওই ডিস্ট্রিক্টের লোকেরা যায় না, পায় ধরে কম, আর ভাই তোরা কি আর কোনো কিছু পাইছিলি না, দরকার পরে না খাইয়া বাংলাদেশে পড়ে থাকতি, তারপরে তো প্রবাসে নাই। একজন আরবাব থাকতো, এখন তো দুইজন আরবাব হয়ে গেছে। একজন হলো ফ্যামিলি আরবাব, আরেকটা হয়েছে এলো এনের আরবাব। তাই আমাকে কোনো হানে সুখ নাই ভাই। ওই যে এক হুজুরে কইছেন যে আমরা বলে মরার সময় এলে বাংলাদেশে যাই। হুজুর, আপনি ঠিক কথা কইছেন। আসলে আমরা মরার সময় যে সময় সেই সঙ্গে বাংলাদেশে যাব, বাংলাদেশে 2-4 বছর বাঁচুন, তারপরে ঠাস করে মরে যাব। কারণ আমাকে কপালটা এরকম। তাই আর কিছু কইবার চাই না। খালি আমি আর চিন্তা একটা, যে আজ 18-19 বছর ধরে প্রবাসে থাকি, খালি একটা মানুষকে বিচাইলাম যে বাংলাদেশ প্রবাসে প্রথম কেরা আইসেন, এই ডিস্ট্রিক্টের লোকরে বিচাই। এই ডিস্ট্রিক্টের লোকে হ্যাঁ তো আর পাম না, এই ডিস্ট্রিক্টের লোকের একটু পায়ে হাত দিয়ে সালাম করুন যে হায় রে বাইরে, তোরা সবটি প্রবাসের মাথায় বাড়ি দিস। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।